সেই রকম পেজ আমার চালানোর প্রয়োজন নেই যেই পেজ চোখের সামনে দেখবে তার বাড়ির আশেপাশে মানুষের সঙ্গে অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, কিছুই বলতে পারবে না। সেরকম পেজ আমার চালানো দরকার নেই। মানুষের ইজ্জত নিয়ে এরা ছেলে খেলা করছে, তারপরেও কিছু বলা যাবে না। নমস্কার সবাইকে, আমি সঞ্জীব পোদ্দার, বাড়ি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, হুগলি, জিরাট। আপনারা যারা আমাকে দেখেন, জানেন, চেনেন, ভালোবাসেন, তারা অবশ্যই আজকের ভিডিওটাকে দেখবেন। আমার ব্যক্তিগত মতামত, আমি মোটিভেশনাল স্পিকার হই বা নাই হই, আমি যদি ফেসবুকে 90,000 মানুষের কাছে পৌঁছাতে পারি, যদি 90,000 মানুষ আমাকে ভালোবাসে, তাহলে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে যে আমার বাড়ির আশেপাশে যদি কেউ আমার মা বোন বা আমার বাড়ির আশেপাশে যারা মহিলারা রয়েছে তাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করবে, যদি আমার ভাই দাদা যারা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করবে, যদি আপনারা ভাবেন যে তুমি মোটিভেশন ভিডিও তৈরি করো তবে তোমার এসব বলা উচিত না, তাহলে আমি বলবো যে এইরকম মোটিভেশন চ্যানেল আমার চালানো উচিত না। যেই মানুষগুলো অন্য মানুষদেরকে মোটিভেট করে, সেই মানুষগুলো তাদের চোখের সামনে দেখছে যে এভাবে মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে, এভাবে দাদা ভাইদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের কেরিয়ার নিয়ে ছেলে খেলা হচ্ছে, আর সেখানে সে যদি কিছু না বলতে চায়, না বলতে পারে, তাহলে প্রথমত সে মানুষের পর্যায়ে পড়ে না। আমার মনে হয় সে যত বড় চ্যানেলই চালাক আর সে যাই করুক না কেন, সে মোটিভেশন করুক আর যাই করুক না কেন, মা বোন যখন তার বাড়িতেও অত্যাচারিত হবে তখন সে কাঁদবে, তখন সে চিল্লাবে, অথচ তার বাড়ির পাশে অন্য একজন মা বোনের ওপর অত্যাচার হবে, সে কিছু বলবে না, তাহলে সে মানুষের পর্যায়ে পড়ে না। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। আরেকটা কথা আমি আপনাদের বলি, আমি আজকে সোশ্যাল মিডিয়াতে এসেছি প্রায় 1 বছরের ওপরে। আজ পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়া থেকে 4 আনা পয়সা ইনকাম করতে পারিনি। সেটা হয়তো আপনারা ভাবছেন যে এটা আমার দুর্বলতা, আমার ব্যর্থতা। না, মোটেই তা না। আপনারা জানেন যে আমি আমার পেজে কোনো রকম অ্যাড দিই না। গত 15 দিন আগেও আমার এক বন্ধু আমাকে একটা প্রপোজাল দিয়েছিল যে ভাই আমি এটা করেছি, আমি 6 মাস আমার নিজের উপরে এক্সপেরিমেন্ট করেছি, তুমি এটাকে তোমার পেজে অ্যাড দাও। সে অবশ্যই আমাকে কিছু পয়সা দিত, কিন্তু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি কোনো কিছু অ্যাড দেওয়ার আগে 1000বার ভাববো, যাতে আপনাদের তার দ্বারা কোনো ক্ষতি না হয়। যদিও সেটা দিয়ে আপনাদের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না, কেননা সেই বন্ধুটা তার নিজের উপরে 6 মাস ধরে এক্সপেরিমেন্ট করেছে, আমি নিজে সেটা দেখেছি। তাও আমার কিন্তু মনে হলো আমি সেটা দিইনি। আমি জানি আপনাদের মধ্যে অনেকে বলবে যেটা আমি ফেক কথা বলছি। আবার আমি যদি কালকে সেই বন্ধুটাকে নিয়ে এসে সেই প্রোডাক্টটার পরিচিতি করে আপনাদের সাথে, তাহলে অনেকে বলবে দাদা আপনি আবার এসব অ্যাড দিচ্ছেন। এটা মানুষের ধর্ম। করলে বলবে আপনি সব করছেন, না করলে বলবে আপনি সব গল্প দিচ্ছেন। বাস্তব এটাই। 90,000 যখন আমার পেজে ফলোয়ার আছে, অবশ্যই কেউ না কেউ আমার কাছে অ্যাড দিতে আসবে। সেটা কম পয়সা হোক বেশি পয়সা হোক আলাদা বিষয়, আমি সেটা করিনি। প্রশ্ন হচ্ছে আমি যখন এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, এইটুকুনি কি আমি এখনও বুঝতে পারিনি যে কীভাবে সোশ্যাল মিডিয়াতে পয়সা ইনকাম করা যায়? আপনাদের কি মনে হয় যে আমি সেরকম ভিডিও তৈরি করতে পারি না যেখান থেকে আমি পয়সা ইনকাম করতে পারি, ভালো পয়সা ইনকাম হবে? মনে হয় পারি না। আমি চাইলে এখান থেকে ভালো পয়সা ইনকাম করতে পারি, কিন্তু আমি প্রথম থেকে বলেছি যে তাতে আপনাদের কিছু ভালো হবে না, হয়তো আমারই ভালো হবে, আপনাদের কিছু ভালো হবে না। আর সেই জন্য আমি এটাকে প্রথম থেকে অ্যাভয়েড করেছি। কিন্তু প্রসঙ্গত যদি কোনো একটা বাংলাদেশের ভাই আমাকে ফোন করে বলে দাদা আমি এখানে একটা সমস্যা পড়েছি, আমি এখান থেকে কী করে বেরোবো, এরকম বহু মানুষ আছে যারা সুইসাইড করবে পর্যন্ত ঠিক করে নিয়েছে, তাদেরকে সেখান থেকে আমি ঘুরিয়েছি। এটা আমি আমার বিশাল বড় ক্রেডিট তো মনে করছি না, তবে আমি একটা জিনিস তো মনে করি যে সেই মানুষটার সাথে আমি কথা বলেছিলাম বলে সেই মানুষটা বেঁচে ফিরেছে। যদি সেই মানুষটাকে আমি বাঁচিয়ে ফেরাতে পারি, তাহলে সেই মানুষটাকে নেক্সট মেসেজটা আমি এটা দিতেই পারি যে তুমি ওই দিকে যেও না, বা তোমার দেশ এই দিকে যাচ্ছে, সেটা তোমাদের জন্য ক্ষতি হবে, তোমরা প্রতিবাদ করো। এটা তো আমি করতেই পারি। তুমি যখন বিপদে পড়বে আমার কাছে আসবে একটা পরামর্শ নিতে, নেক্সট তোমার যখন বিপদটা আসবে তার আগে যখন আমার চোখের সামনে পড়ছে ভাই এটা কিন্তু বিপদ হবে, তাহলে আমার বলা উচিত, আমি বলতেই পারি সেখানে। বাংলাদেশের হাজার হাজার ভাই আমাকে ফোন করেছে, তার সাথে কথা বলেছে। এটা আমাদের দেশেরও বহু ভাই আছে, বোন আছে যারা জানে, আমি তাদের সাথেও কথা বলেছি। আমি আপনাদের সামনে সবসময় এই ধরনের ভিডিও নিয়ে আসি যাতে আপনাদের লাইফে সমস্যাগুলো না হয়। এটা করলে এই সমস্যা হতে পারে, এটা করলে এই সমস্যা হতে পারে, সেসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। তাহলে পলিটিক্যাল দিক থেকে যদি আমাদের কোনো সমস্যা আসে বা সমস্যা হয় আমাদের জন্য, তাহলে কি সেই বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করব না? সেটা কি অন্যায়? আমি তো কোনো রকম রাজনৈতিক ভিডিও করি না, কিন্তু যদি রাজনীতি থেকে ইন ফিউচারে আমাদের নেক্সট জেনারেশনে কোনো সমস্যা ক্রিয়েট হয়, তাহলে তো আমরা বলা উচিত সেখানে। যেহেতু আমি আমাদের লাইফের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি এবং চেষ্টা করি আপনাদের সামনে যে অনেকগুলো রাস্তা রাখার, যে আপনারা এইখান থেকে এটাকে বাছাই করতে পারেন সিচুয়েশন হিসাবে।
আমার মনে হয়েছে যে এই সমস্যাগুলো আমাদের লাইফের জন্য বড় সমস্যা ক্রিয়েট হতে পারে, তাই আমি জানিয়েছি। কয়েকজন ভাই কমেন্ট করেছে এখানে, আপনার এই ধরনের ভিডিও করা উচিত হয়নি, আপনার কাছে আমি এসব আশা করিনি। কী আশা করেছো যে চোখের সামনে অন্যায় হবে আর চোখ বুজে থাকবো? প্রথম কথা হচ্ছে, আপনারা প্রথম থেকে আমাকে দেখেছেন পরিষ্কার কথা বলি। আমি একটু পরিষ্কার কথা বলতেই ভালোবাসি। এতটাই পরিষ্কার কথা বলতে ভালোবাসি যে আমি আমার নিজের ভুলটাও ভিডিও করে পোস্ট করেছি। কটা মানুষ যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ভিডিও পোস্ট করে, কটা মানুষ তাদের ভুলগুলো স্বীকার করে? ভুল তো মানুষ মাত্রই হয়। ভুল হলে ভিডিও ডিলিট করে দেয়, সেটা স্বীকার করে না, সেটা খুব রেয়ার। কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়াতে ভিডিও ক্রিয়েট করে, গল্প শোনাবার অনেক লোক পাবেন, কিন্তু গল্পের ব্যাখ্যা করার লোক খুব কম পাবেন। হতেই পারে আমার ব্যাখ্যা আপনার সাথে নাও মিলতে পারে, কেননা প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা এই পৃথিবীতে। তো প্রত্যেকের যখন চিন্তাভাবনা আলাদা, তো মিলবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, তবে আমি চেষ্টা করি যতটা এটাকে বিশ্লেষণ করে আপনাদের বোঝানো যায়। সব মানুষের বোধ বুদ্ধি সমান না, সবাই বুঝবেন, আমি জানি সেটা। আমি জানি এই ভিডিওতে এসে উল্টোপাল্টা কমেন্ট করবে, তারা সব জায়গায় এসে উল্টোপাল্টা কমেন্ট করে। তাদের কোনো কাজ নেই, তাদের কাজই এটা লোককে ছোট দেখানো। মানসিকতা তৈরি হয়ে গেছে, এটা ব্যাড হ্যাবিট। যাই হোক, বলতে গেলে কথা অনেক বড় হবে, অনেক বাড়বে, অনেক কথা। আমি আপনাদের অত কিছু বলতে চাইছি না। আমি আপনাদের একটাই কথা বলছি যে আমার মনে হয়েছে যে এইরকম টপিকগুলো আপনাদের সামনে আনা দরকার আছে, তাই আমি এনেছি। আর তাতে যদি আপনাদের মনে হয় যে মোটিভেশনাল স্টোরি এই পেজের নাম রেখে এই ধরনের ভিডিও পোস্ট করা উচিত না, তাহলে আমি আমার চ্যানেলের নাম পাল্টে দেবো, অসুবিধা কী আছে? কিন্তু যেই জিনিসটা আপনাদের লাইফে সমস্যা ক্রিয়েট করতে পারে, তো সেটা আমাকে তুলে ধরতেই হবে, এরকম বহু মানুষ আছে ভিডিও না দেখেই কমেন্ট করে, এরকম বহু মানুষ আছে যারা না বুঝেই কমেন্ট করে, কাউকে ছোট দেখাবার জন্য কমেন্ট করে, এরকম বহু মানুষ আছে। কিন্তু আপনারা যারা আমাকে বহুদিন ধরে জানেন, চেনেন, কমসে কম আপনাদের সেই জায়গাগুলো প্রতিবাদ করা উচিত। সোশ্যাল মিডিয়াতে এরকম লাখো লাখো মানুষ তো আছে ক্রিয়েটার, কটা মানুষ আপনার সাথে কথা বলে, আপনার প্রয়োজন আপনার পাশে দাঁড়ায়? ভাই, তোমার পেছনে আমি ঘন্টার পর ঘন্টা সময় দেবো, তোমার সমস্যাটাকে আমার সমস্যা মনে করবো। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে 1 বছরের বেশি কাজ করছি, চালানা পয়সা কামাইনি, আমি এতগুলো মানুষের সাথে কথা বলেছি, কারো কাছ থেকে চালানা পয়সা নিয়ে আমি। আর যখন তোমার সমস্যা আসতে চলেছে, সেটা যখন আমি আগে থেকে জানাবো, আর তখন তুমি বলবে যে আপনার উচিত না এই ধরনের কথা বলা। আমি জানি তুমি বলোনি, কিন্তু তুমি প্রতিবাদ করোনি, সেটাই তোমার অন্যায় হয়েছে। তোমার তো উচিত ছিল, তুমি তো ভিডিওটা দেখেছো। তোমরা যারা আমার সাথে কথা বলেছো, আমি যাদের পাশে সবসময় দাঁড়িয়েছি, তোমাদের উচিত ছিল ওই ভিডিওগুলোর কমেন্টের রিপ্লাই করা, যে দাদা যেটা ভিডিওটা করেছে ঠিক করেছে। ভাই, কেউ চুরি করবে আর আমি বলতে পারবো না? আজব বিষয়। কেউ কারো চাকরি খেয়ে নিচ্ছে, কেউ এই করছে, চুরি করছে, কেউ ওই চুরি করছে, আর আমি বলতে গেলেই দোষ। বাহ গুরু বাহ। মানুষের ইজ্জত নিয়ে এরা ছেলে খেলা করছে, তারপরেও কিছু বলা যাবে না। ওরা যারা বলছে তাদের তো বোধ বুদ্ধি নেই, নির্বোধ, ঠিক আছে। আমার দুঃখ এইখানে, আপনারা যারা আমাকে জানেন, চেনেন এত বছর ধরে, আপনাদের উচিত ছিল সেখানে কমেন্টগুলো রিপ্লাই করা। আমি শুধু আপনাদের বারবার করেই বলবো, সেই রকম পেজ আমার চালানোর প্রয়োজন নেই। যেই পেজ চোখের সামনে দেখবে তার বাড়ির আশেপাশে মানুষের সঙ্গে অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, কিছুই বলতে পারবে না, সেরকম পেজ আমার চালানোর দরকার নেই। যাই হোক, আজকে অনেক কিছু বললাম, আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকবেন সবাই।